আজকে আমরা পড়ব ভারতবর্ষ গল্পের দ্বিতীয় পর্ব। এই পর্বের শেষে তোমরা শুনে অবাক হবে এই ভারতবর্ষ গল্প আসলে কি, কিভাবে নামকরণ হয়েছে। তাই পর্বটি পুরো শেষ পর্যন্ত শুনবে। আমরা গত পর্বে শেষ করেছিলাম কিভাবে বুড়ির নিঃসার বা অচেতন দেহটিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে উঠেছিল। প্রত্যেকেই বুড়িকে নিয়ে নানান কথা বলেছিল। কেউ ভাবনাবশত, কেউ বা আবার কপাল ছুঁয়ে, কেউ বা আবার সেই বুড়ির নারী অনুভব করে বৃদ্ধাকে মৃত বলেছিল। অবশেষে তারপর থেকে আজকে পড়ছি। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে? মানে এক বুড়ি এই দুর্যোগে কত লোক মারা যাচ্ছে, আর একজন বৃদ্ধা মারা গেছেন, তার জন্য আবার থানায় খবর দিতে হবে। তাই চৌকিদার বেশ অসন্তুষ্ট হলো কথাটি শুনে। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? এই কথাটি যুক্তি বলে করেছেন চৌকিদার সাহেব। 5 কোষ দূরে থানায় খবর দাও। তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর। ততক্ষণে গন্ধ ছুটবে। এখান থেকে শর্ট কোশ্চেনটি আসতে পারে, গ্রাম থেকে থানা কত দূরে? 5 কোষ দূরে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করব চৌকিদারদা? গ্রামের সমস্ত জমায়েত লোকজন জিজ্ঞেস করছে। নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। অর্থাৎ নদীতে বলতে নদীতে ফেলে দিয়ে আসার কথা বলেছেন চৌকিদার সাহেব। তাই বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার তাকেই বলে যে গ্রামকে পাহারা দেয়। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী। এই শর্ট কোশ্চেনটি আসতে পারে, নদী কত দূরে ছিল গ্রাম থেকে? মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী। এখন শুকনো, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলেও কজন মিলে? বাঁশের চ্যাংদোলায় ঝুলানো হয়েছিল। মানে বৃদ্ধাকে তো আর একজন নিয়ে যেতে পারে না, একটা চ্যাংদোলা করে সেই বৃদ্ধাকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেটাও ফেলে দিয়ে এলো ওরা। অর্থাৎ বাঁশগুলোকে, অর্থাৎ বাঁশের চ্যাংদোলার কাঠগুলোকেও তারা ফেলে দিয়ে এসেছিল সেই নদীর মধ্যেই। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। অর্থাৎ বুড়ির দেহটি কিন্তু ওরা তপ্ত বালির মধ্যে ফেলে দিয়ে এসেছিল, নদীতে ফেলেনি। ফিরে এসে, অর্থাৎ যারা বুড়িকে ফেলে দিয়ে আসলো সেই বালির চরে, তারা ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে, মানে মরাটিকে কখন তারা খেয়ে শেষ করবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এটা গল্পের খুব গুরুত্বপূর্ণ লাইন, লাল কালিতে আন্ডারলাইন করা আছে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা, যে চ্যাংদোলাটা কার এসেছিল। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে এসেছে মুসলমান পাড়ার লোকেরা। মানে ফেলে দিয়ে এসেছিল হিন্দুর লোকেরা, আর মরাটিকে তুলে আনলো মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মানে ইসলাম ধর্মে ওরা দীক্ষিত। মাথায় আবার টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার, কারণ তাদের ফেলে আসা মরাটাকে মুসলমানরা আবার তুলে এনেছে। হিন্দুরা ভীষণ রেগে গেছে। একজন মুসলমান বলছেন, না, বুড়ি যে মুসলমান। হিন্দুর থেকে একজন উত্তর দিয়েছে, প্রমাণ? মুসলমানের তরফ থেকে একজন উত্তর দিল, প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। অর্থাৎ মুসলমান ধর্মের এটা একটা মন্ত্র, আল্লাহ বা বিসমিল্লাহ, অর্থাৎ মুসলমান দেবতাকে স্মরণ করা। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে, অর্থাৎ ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। অর্থাৎ এখান থেকে শর্ট কোশ্চেন আমরা পড়তে পারি, গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে কি বলেছিল? তিনি বলেছিলেন, নামাজ সেরে যখন সে বাস ধরতে আসছিল
তখনই সে বুড়িকে মরতে দেখেছে। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। ওকে বলতে বৃদ্ধাকে বা বুড়িকে। কলমা বলতে ইসলাম ধর্মের ইষ্ট মন্ত্র পড়তে শুনেছেন কে? গায়ের মোল্লা সাহেব। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তৌবা! মানে এখানে মুসলমানের সেই গায়ের মোল্লা সাহেব একটা অনুশোচনা করলো যে মামলার দিন বলে বুড়ির মরাটা আমি দেখে যেতে পারলাম না, নয় দেখতে পারতাম। তৌবা তৌবা! মানে খুবই অনুশোচনা প্রকাশ করছেন গায়ের মোল্লা সাহেব। তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। গায়ের ভট্টাচার্য মশাই সবে বাস থেকে নেমেছেন। উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব। আচ্ছা, গায়ের ভট্টাচার্য মশাই হওয়ার ইনি ছিলেন হিন্দুর থেকে একজন উপদেষ্টা। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলেছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি, অর্থাৎ হিন্দুদের ইষ্টমন্ত্র শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, নাপিতের নাম কি ছিল? নকরি। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। এই শর্ট কোশ্চেনটি বারবার পড়বে যে নকরি নাপিত কেন বসতে পারেননি। কারণ বুড়ি প্রায় মরতে বসছিল এবং আশপাশটি কাদা হয়ে রয়েছিল বলে নকরি নাপিতের সেদিন আর বসা হয়নি। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছিল, হরিবোল হরিবোল। এবার নকরি নাপিত হিন্দুদের হয়ে একটা প্রমাণ নিয়ে এলো। ভুল শুনেছ, ফজলু শেখ বলল। এবার মুসলমানের তরফ থেকে। আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাহ বলেছে, অর্থাৎ তিনি আল্লাহ ছাড়া আর উপাস্য নেই, এই কথাটি শুনতে পেয়েছেন ফজলু শেখ। নিবারণ বাগদি রাগী লোক। এক সময় দাগি ডাকাত ছিল। দাগি মানে নাম করা ডাকাত ছিল। চেঁচিয়ে উঠল, মিথ্যে কথা। করিম ফরাজি বলছে এখন খুব নামাজ পড়ে করিম ফরাজি, এবং বান্দা মানুষ। বান্দা মানে অনুগত মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, মানে সে লাঠি খেলায় খুব সযুক্ত ছিল। নিবারণের চেঁচানি বরখাস্ত করবে কেন? নিবারণ বাগদি ডাকাতের মতো গলার স্বর করে যখন কথা বলল, লাঠিয়াল করিম ফরাজিও আরো চেঁচিয়ে বলল, খবরদার। বচসা বেড়ে গেল। তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চেংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। অর্থাৎ মুসলমানরা যে মরাটাকে তুলে নিয়ে এসেছিল সেই চেংদোলাটাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো, অর্থাৎ দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। মানে একটা লড়াই শুরু হবে এমন একটা ভাব সেখানে ঘটে চলেছে। চ্যাংদোলাটা তখন রাস্তার পিচ রাস্তার ওপরে। বুড়ির মরার দুপাশে, মানে বুড়ি রাস্তার মাঝখানে শুয়ে আছে, তার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে আছে। একদিকে আছে হিন্দু দলের লোকেরা, অন্যদিকে আছে মুসলমান দলের লোকেরা। দুদলের হাতে অস্ত্র শস্ত্র। পরস্পরকে লক্ষ্য করে তারা গালাগালি চলছে বা গালাগালি করছে। মাঝে মাঝে মোল্লা সাহেব, মানে গ্রামের সেই মোল্লা সাহেব যে মুসলমানের হয়ে প্রথম অকাট্য শপথটি এনেছিল, তিনি চেঁচিয়ে উঠেছেন, মুসলিম ভাই সকল, জিহাদ জিহাদ, মানে ধর্মযুদ্ধ হবে, নাকায়েত কবির, আল্লাহ আকবর। অর্থাৎ সেই গ্রামের মোল্লা সাহেব উচ্চস্বরে আল্লাহর প্রশংসা করছে আর বলছে আল্লাহ আকবর, মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অন্যদিকে সেই হিন্দুদের মধ্য থেকে ভট্টাচার্য মশাই গর্জে উঠে বলল, জয় মা কালী, জবন নিধানে অবতীর্ণ হও মা।
মানে এবার হিন্দুদের মধ্যে থেকে আরাধ্যা দেবতাকে স্মরণ করছে। জয় মা কালী কি জয়। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপক্ষ আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার, সে আগে যে চৌকিদার সাহেবের কথা আমরা পড়েছি, সে কে ছিল? বিপন্ন আইনরক্ষক, মানে তার কথা কেউ মান্যতা দিচ্ছে না। সে নীল উর্দি পরেছিল, তার লাঠিটা উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে যাতে দুপক্ষের মধ্যে বিবাদ না বাঁধে, এবং দুপক্ষকেই চৌকিদার সাহেব কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে বলতে এখানে চৌকিদার সাহেব মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান, পিচ রাস্তার ওপরে ঠুকে নেয়। আবার হিন্দু পক্ষ যখন মুসলমানের দিকে এগিয়ে আসে, একইভাবে সে মানে চৌকিদার সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কতক্ষণ সে মানে চৌকিদার সাহেব এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। খুব গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন এটা একটা। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো। সেই নীল উর্দি পরা চৌকিদার খট 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 শব্দে কাঁপতে থাকলো রাস্তার আশপাশ। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এই প্রশ্নটি বারবার পড়বে। আমরা এই গল্পে মোট দুটো অদ্ভুত দৃশ্য পেয়েছি। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য, আর তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি? বুড়ির মোয়াটা নড়ছে। দেখো, যে বুড়িকে মৃত ভেবে সবাই ফেলে দিয়ে এসেছিল, নিয়ে আসার পর সেই বুড়ির মোয়াটা নড়ছে। নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে বুড়ি। দুদিকের সশস্ত্র জনতা অর্থাৎ হিন্দু মুসলমানের সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ফ্যাল ফ্যাল মানে অবাক দৃষ্টিতে বা বিস্মিত হয়ে অবাক হয়ে তাকিয়ে আছে বুড়ির দিকে। চৌকিদার সাহেবও হা করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো। দুটো ভিড় মানে তার দুদিকে, একদিকে হিন্দু একদিকে মুসলমান। মুখটা বিকৃত হয়ে গেল কার? বুড়ির, মানে বিরূপ হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে বুড়ি। চৌকিদার এতক্ষণে মুখ খুললে বলল, বুড়িমা তুমি মরনি? বুড়ি রেগে গিয়ে বলল, মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, মানে হিন্দু মুসলমানের সবাই, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর, মুখ পোড়া। বুড়ি কিন্তু এই হিন্দু মুসলমান দুই দলকেই গালিগালাজ স্বরে কথাগুলো বলছিল। এবার দুপক্ষ থেকে জিজ্ঞেস করলো সবাই, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোড়া। আবার গালাগালি করছে বুড়ি। ওরে শকুন চোখারা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? এখানে বুড়ি নিজেকে দেখার কথা বলেছে। চোখ গেলে দেবু, যা যা পালা। এই বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। বুড়ি উঠে আবার হাঁটতে শুরু করে দিল। ভিড় সরে গিয়ে তাকে পথ দিল, মানে এবার বুড়ি নিজের পথে আবার হাঁটতে শুরু করলো। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। রাস্তা পার করে যখন সে ঘুরে গেল, বুড়ি অদৃশ্য হয়ে গেল সবার চোখের সামনে। তোমরা হয়তো, এখানে আমাদের গল্পটা শেষ হয়ে গেল। তোমরা গল্পটা পড়ে হয়তো ভাবছো এই ভারতবর্ষ গল্পে হয়তো হিন্দু মুসলমানেরা লড়াইয়ের গল্প আছে, এবং হয়তো এই লড়াই নিয়ে গল্পের নাম ভারতবর্ষ হয়েছে। কিন্তু আসলে তা নয়। আসলে এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়। এই বুড়ি হলো আমাদের ভারতবর্ষ দেশমাতা, ভারতের প্রতিরূপ, যাকে অন্তরে বা প্রত্যেকটি মানুষ নিজের হৃদয়ে স্থান না দিয়ে তাকে আমরা প্রতিনিয়ত অবহেলা করে চলেছি। এই বুড়ি অর্থাৎ ভারতবর্ষ সব ধর্মকে আশ্রয় দেন। আমরা জানি ভারতবর্ষ সব ধর্মের দেশ, কিন্তু হিন্দু মুসলমান কোনো ধর্মই কিন্তু তাকে রক্ষা করলো না। চায়ের দাম সে একাই মিটিয়েছিল, আবার যখন সে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পথে গিয়েছিল তাকে কেউ সাহায্য করেনি। কিন্তু
তার মৃত্যুর পর মরাটা নিয়ে সবাই কিন্তু লড়াই করেছে। এটা আসলে এক ধর্মের লড়াই। এই ধর্মের লড়াইয়ের ফলে ভারতবর্ষের শক্তি প্রতিনিয়ত ক্ষয় পাচ্ছে। যখন হিন্দু মুসলমানের মধ্যে লড়াইটা চলছিল তখন কিন্তু বৃদ্ধা জেগে উঠে সবাইকে ধিক্কার জানিয়েছে। আমরা একটু আগে পড়লাম, সবাইকে নরক্ষেকোড়া, শকুন চোখরা বলে গালিগালাজ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কয়েকদিন আগে আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছি, কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে গেলেও সেই বৃদ্ধার মতো ভারতভূমিকে হয়তো এখনো বৃষ্টিতে গাছ তলায় আশ্রয় নিতে হয়। অর্থাৎ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ এই গল্পে দেখিয়েছেন ভেদাভেদ অপেক্ষা অনেক বড় কর্তব্য মনুষ্যত্ব। হিন্দু মুসলমানের ধর্ম সাম্প্রদায়িক প্রেক্ষাপটটা বাদ দিয়ে মানবিকতা, মনুষ্যত্বকে সবার আগে ধারণ করা উচিত। ভিখারি বৃদ্ধা সেই মনুষ্যত্বকে চিনিয়ে দিয়েছে আমাদের এই ভারতবর্ষ গল্পে। এখানে আমরা পুরো ভারতবর্ষ গল্পটি শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে, চ্যানেলটির সঙ্গে সবসময় জুড়ে থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবে।